এমডি সাজ্জাদ ব্লগ ফ্রম রংপুর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের বিষয় বাংলাদেশ বনাম ইউএসএ এর টি-20 তিন ম্যাচ সিরিজের প্রসঙ্গে। দুই ম্যাচ বাংলাদেশ আর ইউএসএ এর মধ্যে খেলা হয়ে গেছে অলরেডি। আজকে সর্বশেষ ম্যাচটি হবে। আগের দুই ম্যাচের ফলাফল বাংলাদেশ মোটেও ভালো করতে পারেনি। বাংলাদেশ দুইটা ম্যাচেই হেরে গেছে। এর কারণে বাংলাদেশের দর্শক সমর্থকরা বাংলাদেশের দলের এমন বাজে পারফরমেন্স মেনে নিতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় একজন টাইগারদেরকে ধুয়ে দিচ্ছে বিভিন্নভাবে, কেউ বিভিন্নভাবে ট্রোল করতেছে। ট্রোল করাটাই স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের প্রতিটি জনগণের প্রাণ, সেটা তো আমরা অবশ্যই জানি, আমরা বিভিন্ন প্রমাণও পেয়েছি। কিন্তু বাংলাদেশ যে বাজে পারফর্ম করলো, তিন ম্যাচ সিরিজের দুটা ম্যাচ হেরে গেল, এটা আসলে বাংলাদেশের দর্শকরা কখনোই মেনে নিতে পারতেছে না। তার কারণ হচ্ছে বাংলাদেশের দর্শক সমর্থকরা কোনোভাবেই চেনে না। বাংলাদেশের দর্শক সমর্থকরা সবসময় চায় বাংলাদেশ খেলবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, হারলেও যেন টাইগারের মতো একদম গর্জন করে ওঠে মাঠের মধ্যে। কিন্তু সেই পরিস্থিতি দেখা যাচ্ছে যে আমরা সেই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ দল খেলতে পারতেছে না। কিন্তু ইউএসএ কিন্তু বড় যে একটা দল সেটা কিন্তু না। এর থেকে আমরা অনেক বড় বড় দলের সঙ্গে পারফর্ম করেছি, যেমন বড় বড় দলকে আমরা হোয়াইট হাউস পর্যন্ত করেছি। এখন সেই মুহূর্তে আমরা দেখতেছি যে বাংলাদেশ দল যদি আজকের খেলায় হারে, তাহলে দেখা যাবে যে একটা ছোট দল ইউএসএ বাংলাদেশকে হোয়াইট হাউস পর্যন্ত করতে পারে। এটা কতটা লজ্জা হতে পারে। প্রথম ম্যাচটা বাংলাদেশ যে হেরে গেল, এটা কাকতালীয় ভাবে হার মানলেও মানা যায়, কিন্তু দ্বিতীয় ম্যাচটা হারটাই বাংলাদেশের দর্শক সমর্থকরা নিতে পারতেছে না। কিন্তু আজকে তৃতীয় ম্যাচ যদি হারে, তাহলে কি হবে? এই প্রসঙ্গে যদি আমরা বলতে চাই, তাহলে অবশ্যই বাংলাদেশের কোন দর্শকই সেটা সমর্থন করবে না। এমনিতে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখতেছি যে বাংলাদেশ দলকে বাদ দেওয়া হোক, বাংলাদেশ দলকে বর্জন করা হচ্ছে, বাংলাদেশ দলকে খেলা দেখবে না। আবার দেখতেছি যে বিশ্বকাপে যে অগ্রিম টিকিট গুলা বাংলাদেশের দর্শকরা, প্রবাসী দর্শকরা কিনেছিল, তারা আবার ওগুলো সেল করার চেষ্টা করতেছে। তার মানে কি, বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই ধারাটাকে আমাদেরকে রাখতে হলে, অর্থাৎ বাংলাদেশে ভালো পারফর্ম ধরে রাখতে হলে অবশ্যই আমাদের যারা বিসিবির কর্মকর্তারা আছেন, যারা নির্বাচন প্যানেলে আছেন, অবশ্যই তারা এই বিষয়টি তাদের খতিয়ে দেখা উচিত, আসলে কি কারণে এরকম হচ্ছে। আর আমাদের দলের প্লেয়ারেরা যে একদম খারাপ প্লেয়ার তেমনটা নয়। আমাদের বিশ্বসেরা যেখানে প্লেয়ার সাকিব আল হাসান, আইপিএল এর মতো বড় মঞ্চে যদি মুস্তাফিজুর রহমান ভালো ফলাফল করতে পারে, ভালো খেলতে পারে, তাহলে আমাদের বাংলাদেশ টিমই কেন পাচ্ছে না? এই বিষয়গুলো আমাদের খতিয়ে দেখা উচিত। কোচ, নির্বাচন প্যানেল এবং বিসিবির সভাপতি, যাই বলি, সবারই আসলে উচিত আসলে ভালোভাবে লক্ষ্য করা যে বাংলাদেশ দলের এই বাজে পারফরমেন্স কারণটা কি। আমাদের দর্শকদের উচিত বাংলাদেশের প্লেয়াররা যেহেতু এখন খারাপ খেলতেছে, তাদেরকে বেশি পরিমাণ ট্রোল করা উচিত নয়। কিন্তু আজকে আমি অবশ্যই চাইবো যাতে আজকে বাংলাদেশ তৃতীয় ম্যাচটি যেন জিততে পারে। তা না হলে দেখা যাবে যে অনেক বড় বড় দলও আমাদের তখন ঠাট্টা করবে যে বাংলাদেশ কোনো দলই না। এরকম আগে হয়েছিল ইন্ডিয়ার সাথে যখন খেলা হলো বিশ্বকাপে, দেখা গেছিল যে তারা আমাদেরকে বাজেভাবে ট্রোল করছিল, বিড়াল এটা ওটা বলছিল, ইউটিউব বলেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। তাই আমাদের উচিত দর্শক সমর্থকেরও উচিত ভালো ক্রিকেট দেখা, ভালো ক্রিকেটের সঙ্গে থাকা, এবং যেহেতু খারাপ সময় যাচ্ছে ক্রিকেটারদের, তাদের সঙ্গে থাকা, তাদের পাশে থাকা, তাদেরকে বেশি পরিমাণ ট্রোল না করা, এবং আল্লাহর কাছে দোয়া করা যাতে আজকের ম্যাচটা আমরা জিতি। আজকে এই পর্যন্তই। সাজ্জাদ ব্লগ ফ্রম রংপুর ইউটিউব চ্যানেলে আপনাদের